হরে কৃষ্ণা, রাধে রাধে। তো সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম কি আর করা যায়, সারাদিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ভোর 4টের সময় উঠে গেছি, স্নান টান সেরে এবার আমি ভগবানকে জাগাবো। আমি তার আগে তিলক করে নিচ্ছি। তিলক হয়ে গেলে তারপরে আমি গোপাল সোনাদেরকে জাগাতে যাব। এখন বাজে 4:30। আমি মঙ্গল আরতি করবো। বাইরে খুবই অন্ধকার। তো এবার গোপাল সোনাদের জাগিয়ে আরতি করে তারপরে আমি বাল্যভোগ দিয়ে ফুল আনতে যাব। জানি না নিচে ছাদে কতটা যেতে পারবো ফুল আনতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, তারপরে আমি আরতি করে বাল্যভোগ দিয়ে একটু বেরোলাম, তো দেখলাম প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। রাতে ঝড়ও হচ্ছিল, এখন একটু কমেছে। তো আমি নিচে যাচ্ছি, একটুখানি ছাদে আমি ঘুরে এসেছি। তো ছাদে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আমি আর যেতে পারিনি, এখন নিচের দিকে একটু যাচ্ছি। তো অনেক গাছপালা দেখলাম ভেঙে গেছে, বেশি দূর আর যাইনি, সামনে থেকে যতটা পেয়েছি ফুল নিয়ে চলে এসেছি। তো দেখলাম বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডাই হয়ে গেছে, ভালোই লাগছে। তা ফুল আনতে গিয়ে তো একেবারে আমি ভিজে গেছি। যাই হোক, ছাতা নিয়ে গিয়েছিলাম। তারপরে ওপরে এসে ভগবানের জন্য আমি ভোগ রান্না করব। প্রকৃতিটাও খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে আমি এবার গোপাল সোনাদের জন্য রান্না করব। সকালে আমি পরোটা আলুর দম দেবো গোপাল সোনাদের। তো যাই হোক, আমি ময়দাটা মেখেই রেখে গেছিলাম। আমি এবার পরোটাটা বসিয়ে দিয়েছি, তারপরে আরেকটা কড়াইয়ে আমি আলুর দম বসিয়ে দিয়েছি। এগুলো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি ভগবানকে ভোগ দেবো। তারপরে ভোগ দিয়ে ভগবানের জন্য ফুল তুলে এনেছি, সেগুলোতে মালা গাঁথবো। ভোগ লাগানো আমার কমপ্লিট, ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে ফুলগুলো এনেছি সেগুলোতে মালা গাঁথবো। ফুল তুলসী আজকে খুব বেশি পাইনি, অল্পই পেয়েছি। তো যাই হোক, এবার আমি ভগবানের মালা গাঁথছি। তো সারাদিন আমার এইভাবে কাটলো। হরে কৃষ্ণ, রাধে।